হ্যালো বন্ধুরা, আজকে আমি কাটা নিমকি কীভাবে বানাই সেটাই দেখাবো। দেখুন, আগে এটা আমি দেখিয়ে দিই কীভাবে এটা তেলের থেকে উঠাচ্ছি। সেটা তো সকলেই জানেন, প্রথম থেকেই আমি দেখাবো। এই যে বন্ধুরা, সবার প্রথমে একটা ডো বানিয়ে নিতে হবে। এর মধ্যে শুধু ময়দা দিয়েছি, তেল, সাদা তেল, আর যারা ঠাকুরকে দেবেন ভাববেন তারা একটু লবণ, বিট লবণ টবণ দিতে পারেন, আর চিনি। এইগুলো দিয়ে আমি এটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এই ডোটা মাখাটা কিন্তু মেন বন্ধুরা, যাতে নিমকিগুলো ভালো হয় তার জন্য এই ডোটাকে কিন্তু সব কিছু দিয়ে মেখে তো কিছুক্ষণ রাখতেই হবে। তারপরে কিন্তু এটাকে বেশ ডলে ডলে মাখতে হবে যাতে নরম হয় ডোটা। ডোটা যখন নরম হয়ে যাবে তখন ছোট ছোট পিস করে, যেরকম আমরা লিচি কাটি সেরকম অল্প অল্প করে ভাগ করে এভাবে নিতে হবে, কারণ একবারে ডোটাকে তো বেলা যাবে না, না? ওই জন্য ছোটো ছোটো করে পিস লুচির মতন করে এরকম ছোটো ছোটো করে নিয়ে তারপরে পাতলা করে বেলে তারপরে কাটা নিমকিগুলো ভাজতে হবে। যখন বেলবেন বন্ধুরা তখন একটু কিন্তু ময়দা দিয়ে দেবেন। ময়দা দিলে কি হবে, এটা একটু বেলতে সুবিধা হবে আর বেশ পাতলা করা যাবে। ময়দা ছাড়া করলে পরে না আবার মুচড়ে যাবে, আস্তে আস্তে আবার ছোট হয়ে যাবে। ওই জন্য একটু ময়দা দিয়ে দিবেন। এই যে বন্ধুরা, লেচিটাকে আমি পাতলা করে বেলেছি। এটাকে এখন এই যে চাকু দিয়ে লম্বা লম্বা করে এগুলোকে কাটতে হবে। যে যেভাবে কাটবেন, আমি লম্বা লম্বা করে করছি, বরফি আকারে। এইভাবে করে কেটে নিয়ে এইভাবে করে থালায় উঠিয়ে নিয়েছি। এই কাটা নিমকিগুলো কেটে কেটে বন্ধুরা যখন উঠাবেন এইভাবে চাকু দিয়ে দিয়ে এভাবে করে উঠাবেন। দেখবেন খুব পাতলা করতে হয় তো, তাহলে পরে এইভাবে করে দিয়ে উঠালে পরে কিন্তু লাগবে না একটার সাথে একটা। একটু ময়দা দিয়ে বেলতে হবে সামান্য অল্প। তারপরে একটা পাত্রের মধ্যে, সব পাত্রের মধ্যে রেখে দেবেন। দেখুন বন্ধুরা, আমি সবগুলোকে কেটে কেটে এই ট্রের মধ্যে রেখে দিয়েছি, বুঝেছেন? এখন এগুলো সব ভাজবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এগুলো ছেড়ে দেবো। খুব সুন্দর মুচমুচে হয় বন্ধুরা, আপনারাও করে এভাবে নিজেরাও খাবেন, গোপালকেও দিতে পারবেন। এই যে বন্ধুরা, আমি দেখুন ভেজে তুলেছি, একদম মুচমুচে। আমি দেখাই, দেখুন, দেখেছেন? প্রচণ্ড গরম। দেখুন বন্ধুরা, একসঙ্গে জট পেটে থাকলেও কিন্তু এগুলো সব ছেড়ে যাবে। যখন তেলের মধ্যে দেবেন ভাজার সময় সব ছেড়ে দেবে কিন্তু। কি সুন্দর ফুলছে, কাছ থেকে দেখা দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলছে। আস্তে আস্তে করতে হবে যাতে একটু বেশ লাল লাল হয়ে আসে। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ এটা উঠানো যাবে না, আর আঁচ কিন্তু খুব একটা বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে। বন্ধুরা, কাটা নিমকিগুলোর মধ্যে যেমন খুশি আপনারা কাটতে পারেন। যেরকম এগুলো আমি একটু পাতলা পাতলা করেছি, আবার এগুলো ভাজা করেছি একটু মোটা মোটা। যেরকম খুশি হোক সুন্দর করে কেটে নিলে হলো। এই কাটা নিমকি ভাজা কাটাগুলোর বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে।
কাটাতেও কিন্তু অনেক সময় কাটা নিমকি দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই দেখুন বন্ধুরা কতগুলো কাটা নিমকি ভেজেছি, আরও এই যে উনুনে হচ্ছে। বন্ধুরা কাটা নিমকিগুলো বানিয়ে এই যে এরকম কন্টেনারগুলো আছে, এই কন্টেনারগুলোর মধ্যে ঢুকিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবেন। অনেক দিন নিজেরাও খেতে পারবেন আর ঠাকুরকেও দিতে পারবেন। আমার এই প্রসেসটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।